সাতটি পেপারের প্রথম পেপার দেখো ডিএসসিসি 1, দ্বিতীয় পেপার দেখো এসিসি 1, 3 নম্বর পেপার দেখো MN1, 4 নম্বর পেপার দেখো IDC 1, 5 নম্বর পেপার দেখো কম্পালসারি ইংলিশ, 6 নম্বর পেপার দেখো CBSE কনস্টিটিউশন ভ্যালু 1 এবং 7 নম্বর পেপার দেখো CBSE 2 ENVS। তো তোমরা দেখলে 7টি পেপার, মূলত এই 7টি বিগত বছরে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র। তো তোমরা এই প্রশ্নপত্রগুলি দেখে 100% ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে কোন কোন পেপার পরীক্ষা দিতে হবে। এবার আসা যাক একটু বিস্তারিতভাবে আলোচনায়। প্রথমে বলি, তোমরা যারা অনার্স নিয়েছো যে কোনো সাবজেক্টে, আমি একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, তোমরা অন্য কোনো সাবজেক্ট নিতে পারো। যারা অনার্স নিয়েছো তাদের দেখো একটা মেন পেপার হচ্ছে, সেটা হচ্ছে DSCC 1। এটা হচ্ছে প্রথম পেপার। দেখো পেপার নাম্বার 1 DSCC 1, অর্থাৎ তোমরা যে সাবজেক্টে অনার্স নিয়েছো সেই পেপারের একটা পেপার তোমাদের প্রথম পড়তে হচ্ছে। তাহলে এই গেল পেপার 1। এবার দেখো তোমরা যে সাবজেক্টে অনার্স নিয়েছো সেই সাবজেক্ট রিলেটেড একটি শেক পেপার পড়তে হবে। দেখো এর ইতিহাস অনার্স, তাই একে শেক পেপার হিসাবে ইতিহাস অনার্স পড়তে হচ্ছে। দেখো ACC 1, তাহলে তোমরা যদি পল সায়েন্স নাও তাহলে পল সায়েন্সের ACC 1 হবে, ইংলিশ নিলে ইংলিশের ACC 1 হবে, বা অন্য কোনো সাবজেক্ট নিলে অন্য কোনো সাবজেক্টের ACC 1 হবে। অর্থাৎ যে সাবজেক্ট অনার্স সেই সাবজেক্ট রিলেটেড একটি শেক পেপার হবে। এই গেল পেপার 2। এবার দেখো তোমাদের ভর্তির সময় অ্যাডমিশন স্লিপে তোমাদের দেখবে মাইনর পেপার হিসাবে অনার্স তো রয়েছে, অনার্সের পাশে মাইনর পেপার হিসাবে অন্য দুটি পেপার রয়েছে। সেই মাইনর পেপারের যে প্রথম যেটা রয়েছে, দেখো এর মাইনর পেপার হিসাবে ছিল পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ অনার্সের একটা পেপার তো হলো, সঙ্গে একটা শেক পেপার হলো। 3 নম্বর পেপার হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ছিল এর মাইনর পেপার। তোমরা তোমাদের স্লিপে দেখে নেবে, যে অ্যাডমিশন নেওয়ার পর যে স্লিপটা তোমাদের বা কাগজটা দিয়েছে সেখানে দেখে নেবে যে অনার্সের পরে তোমাদের মাইনর পেপার হিসাবে কী দিয়েছে, মাইনর 1-এ কী রয়েছে। মাইনর 1-এ যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। এর ছিল মাইনর 1 পলিটিক্যাল সায়েন্স, তাই 3 নম্বর পরীক্ষা হচ্ছে এর, বা 3 নম্বর পেপার ছিল মাইনর 1। তো এই গেল তোমাদের ডিএসসি পেপার এবং মাইনর পেপার। এবার দেখো তোমাদের একটা আইডিসি পেপার নিতে হবে। 4 নম্বর পেপার হচ্ছে তোমাদের আইডিসি পেপার, অর্থাৎ দেখো এর আইডিসি পেপার দেখো ফিলোজফি। আইডিসি পেপারের সিস্টেম হলো তোমাদের অনার্স এবং মাইনর এই পেপার যে সাবজেক্টে রয়েছে সেই সাবজেক্ট ছাড়া অন্য কোনো একটা সাবজেক্টে তোমাদের আইডিসি পেপার পরীক্ষা হবে। দেখো এর ফিলোজফি নিয়েছে বা দিয়েছে আইডিসি পেপার। তো এই গেল 4 নম্বর পেপার আইডিসি পেপার। তাহলে কী হলো, DSCC 1 শেক পেপার, মাইনর পেপার এবং আইডিসি পেপার, এই গেল 4টি পেপার। এবার দেখো তোমাদের 3টি পেপার কম্পালসারি পেপার, যার 5 নম্বর দেখো কম্পালসারি ইংলিশ। এটা সবার জন্যই থাকছে। এই প্রসঙ্গে বলি মাঝখানে, দেখো এইগুলো আমি বোঝাচ্ছি অনার্স নিয়ে, আমি এই অনার্স বোঝানো হয়ে গেলে তোমাদের পাশে যারা পড়ো তাদের এইভাবে গুছিয়ে বুঝিয়ে দেবো। দেখো ছাও 5 নম্বর পেপার হচ্ছে কম্পালসারি পেপার, এটা কিন্তু সবার জন্য থাকছে, এটা পাস বলো অনার্স বলো সবার জন্য থাকছে 5 নম্বর কম্পালসারি পেপার। তারপরে থাকছে দেখো তোমাদের সিভ্যাক বলে দুটি পেপার থাকছে, সিভ্যাক 1 সিভ্যাক 2। তো এখানে দেখে নাও সিভ্যাকের 6 নম্বর পেপার হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালুস, অর্থাৎ সংবিধান সম্পর্কে একটা পেপার থাকছে, সেটা হচ্ছে 6 নম্বর পেপার। এবং 7 নম্বর পেপার দেখো এটাও সিভ্যাকের মধ্যে পড়ে, পরিবেশবিদ্যা, ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট, পরিবেশবিদ্যা, এটা হচ্ছে 7 নম্বর পেপার। তো আশা করি বুঝতে পারলে তোমাদের কোন কোন পেপার দিতে হচ্ছে। অনার্সের একটা পেপার, সঙ্গে অনার্স সম্পর্কিত একটা শেক পেপার, দুটো গেলে অনার্সের সম্পর্কিত, পাশে একটা সাবজেক্ট নিতে হবে অনার্সের সঙ্গে, সেটা হচ্ছে পল সায়েন্স MN1 হিসাবে হলো, তাহলে 3টে হলো। তারপর হচ্ছে আইডিসি 4, সঙ্গে কম্পালসারি ইংলিশ 5, এবং সংবিধান সম্পর্কে একটা সিভ্যাকের 1 6 এবং সিভ্যাক 2 পরিবেশের 7। তাহলে এই 7টা সাবজেক্ট তোমাদের অনার্স যারা নিয়েছো যে কোনো সাবজেক্টে এই 7টি সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। এবার আসা যাক যারা পাশে পড়ো, এবার আসা যাক পাশের পেপার বা পাশের সাবজেক্ট যারা ভর্তি হয়েছে, পাশে ভর্তি হয়েছে। দেখো বিএ জেনারেল তোমাদের পেপার হবে MDC 3 বছরের জন্য, তোমাদের অনার্সের 4 বছরের জন্য। তোমাদের কি পরীক্ষা হবে দেখে নাও। দেখো এখানে তোমাদের এই যে স্লিপটা দিয়েছে বা কাগজটা দিয়েছে, তোমাদেরও একটা কাগজ দেবে, সেই কাগজটা দেখো প্রথম দেখো তোমাদের 3টে সাবজেক্ট কিন্তু নিতে হয়, পল সায়েন্স নিয়েছে এ, সোশ্যোলজি নিয়েছে, এডুকেশন নিয়েছে, 3টে সাবজেক্ট নিয়ে তোমাদের মেন পেপার হচ্ছে। এই প্রথম সেমিস্টারে তোমাদের কিন্তু প্রথমে যে সাবজেক্ট থাকবে সেটার একটা পেপার, এবং দ্বিতীয় সাবজেক্ট যেটা থাকবে তার একটা পেপার, অর্থাৎ এখানে দেখো পল সায়েন্স এবং সোশ্যোলজি এই দুটো পেপারের একটা করে পেপার পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এ একটা পেপার এ একটা পেপার, দুটো পেপার পরীক্ষা হলো। তাহলে পল সায়েন্স হলো একটা পেপার আর সোশ্যোলজি হলো 2 নম্বর পেপার। এবার দেখো
প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেটারই কিন্তু শেক পেপার হবে, ঠিক যেমন অনার্সের যেমন ছিল ঠিক তেমনই। এক্ষেত্রে তোমাদের প্রথমে যে সাবজেক্ট হবে অর্থাৎ পল সায়েন্স যেহেতু একে রয়েছে, প্রথম দিকে রয়েছে, সেই পল সায়েন্স রিলেটেড শেক পেপার হবে, অর্থাৎ এটা হলো তোমাদের 3 নম্বর পেপার। তাহলে এই গেল 3টে পেপার, পল সায়েন্স একটা পেপার, দ্বিতীয় নম্বর যেটা থাকবে সেটা একটা পেপার, দুটো মাইনর পেপার, সঙ্গে একটা ওই প্রথমের যেটা থাকবে তার সঙ্গে যুক্ত শেক পেপার। যদি তোমাদের এখানে পল সায়েন্সের যদি এডুকেশন থাকে তাহলে তোমাদের শেক পেপার কিন্তু এডুকেশন হবে, যদি এখানে বাংলা থাকে তাহলে শেক পেপার বাংলা হবে, এখানে সংস্কৃত থাকলে শেক পেপার সংস্কৃত হবে। আর 2 নম্বর সাবজেক্ট যেটা আছে সেটা একটা পেপার হবে, সেখানে কোনো শেক পেপার থাকছে না, প্রথম যে সাবজেক্ট থাকবে সেটারে কিন্তু শেক পেপার হবে। তাহলে প্রথমে একটা পেপার, দ্বিতীয় একটা পেপার, শেক পেপার একটা হলো, মানে 3টে হলো। এবার আইডিসি দেখো যেমন থাকে, দেখো এর আইডিসি দেখো কী রয়েছে, পল সায়েন্স, সোশ্যোলজি, এডুকেশন, 3টে মেন সাবজেক্ট, এই 3টে ছাড়া অন্য একটা সাবজেক্ট হবে আইডিসি। দেখো এর হচ্ছে ফিলিয়াবি, তাহলে ফিলিয়াবি আইডিসি এটা হলো 4। তাহলে এখানে 4টে সাবজেক্ট বোঝা গেল তোমাদের কী হবে, তোমাদের প্রথম দুটো সাবজেক্ট মেন পেপার যেটা CC1 CC2 এইভাবে হবে, সঙ্গে একটা শেক পেপার 3 নম্বর এবং একটা গেল আইডিসি 4 নম্বর, 4টে পেপার বোঝা গেল আশা করি। এবার দেখো অনার্সের যেমন ছিল 3টে মেন পেপার, কম্পালসারি পেপার, তোমাদের এসে একই পেপার থাকছে। তাহলে এখানে গেল 4টে পেপার আর এখানে 3টে পেপার, মোট 7টে পেপার। এখানে 3টে যেমন কম্পালসারি ইংলিশ ছিল, সংবিধান ছিল এবং পরিবেশ ছিল, সিভাকের 1 আর 2 যেটা কিনা সংবিধান এবং পরিবেশ, আর সঙ্গে কম্পালসারি ইংলিশ। তাহলে এই 3টে পেপার হলো, আর এখানে তোমাদের 4টে পেপার, মোট 7টে পেপার। আশা করি বোঝা গেল তোমাদের যে এই 7টে পেপার কী কী হবে অনার্স বা পাস। তো এই সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।